আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার প্রাণের স্বামী। উনি যেহেতু ডিফেন্সে, তোমরা সবাই জানো, উনি যখন কোথাও যায় তখন উনি কতগুলি করে নিয়ে যায়, আর যখন ও আসে তখন কতগুলি করে নিয়ে আসে, তোমরা সবাই দেখতে থাকো। আর এই দেখো অবস্থা, কয়টা নিয়ে গেছো? একটা, দুইটা, তিনটা, এই হয়েছে একটা, চারটা, এই হয়েছে একটা, পাঁচটা, আরও আছে। আর এগুলির ভিতরে কি আছে আমাকে একটু খুলে খুলে দেখাও। খুলো, দেশবাসী দেখো তোমাদের ট্রলি ব্যাগের ভিতরে কি থাকে। এই যে যে ট্রলিটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওনাকে সরকার থেকে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আরও ব্যাগ। বন্ধুরা, সরকার আর কিছু দেখ আর নাই দেখ, আমাদেরকে কতগুলি ইউনিফর্ম দিয়েছে। আমার স্বামীর বাবুই পাখির বাসা, কখনো এখানে তো কখনো ওইখানে। সারে কি কি আছে দেখুন, এই হচ্ছে জীবন। বউ বাচ্চাকে রাখে অট্টালিকায়, দামি দামি ফ্ল্যাটে, অ্যাপার্টমেন্টে, আর ওরা থাকে কোনো রকমে একটা রুমে, ভাঙাচোরা রুমে, 10 জন 50 জন একটা রুমে, একটা কোনো রকম একটা পাতলা তুষো, হালকা পাতলা জিনিস নিয়ে ওরা কোনো জায়গায় থাকে। দেখুন আমাদের ট্রাঙ্কের ভিতরে কি কি আছে: কাঁথা, কম্বল, বালিশ, ওষুধ, মানে বাসায় কতদিন থাকতে পারবে তা জানি না। অনেকে আবার আরেক জায়গায় শিফট হতে হবে, আবার এই গাঠটির বুস্কাগুলো ওনার বাঁধতে হবে, বেঁধে আবার আরেক জায়গায় বাসা বাঁধতে হবে, আবার আরেক জায়গায় চলে যাবে। এত হ্যাঙ্গার কিসের জন্য? অবস্থা খুব খারাপ, খুব জঘন্য অবস্থায় আছে। কেউ দেখে কোনো বাজে কমেন্ট করবে না, বাজে কমেন্ট করার কোনো অপশন নেই। দেখো আমার জন্য কত সুন্দর একটা বডি বানায় নিয়ে আসছে আমার পরাণের স্বামী। ওদেরকে বেশি পরিমাণ ভালোবাসে তো সুন্দর করে ধরে বডি দেয়, আর তোমার বডির বানানোটা তো সুন্দর হয় না। ধরো বডিটা ধরো। ছুরি, রেলের পাত না। এগুলি হচ্ছে আমার বাবা যখন রেলওয়েতে চাকরি করেছিল তখন অনেক সময় অনেক লোহা ছোটোখাটো টুকরা থেকে যায়। রেল লাইনের যে রেলের যে পাতগুলি, রেল লাইন যেটা দিয়ে চলে আর কি, ওইটা জানোই কীরকম লোহা, ওইখান থেকে ছোটো ছোটো টুকরা থাকে কিছু। ওটা ওইখান থেকে মানে দাও বটি বানানোর জন্য অনেক আগে এনে রেখে দিয়েছিল। সে আরও 15-20 বছর আগে আনা ছিল, 15-20 বছর না, ঠিক 10-15 বছর আগে আনা ছিল। তো বাবা রিটায়ার করেছে, তো সেদিন বাসা চেঞ্জ করতে যেয়ে লোহাগুলি বের হয়েছে। তো ভাবলাম লোহাগুলি দিয়ে একটা কাজ করে ফেলি। তা তোমাদের ভাইয়া এসে কিশোরগঞ্জ যেখানে ছিল, ওইখানে কামারপট্টি ছিল, ওইখান থেকে বসে আমার জন্য একটা বটি আর এই 2টা ছুরি বানিয়ে নিয়ে এসছে। এগুলি নাকি স্মৃতি, কারণ আমার বাবা রেলওয়েতে চাকরি করেছে, ওটা একটা স্মৃতি। আর এই লোহাগুলি তো এখন আর পাওয়া যায় না, অরিজিনালি লোহা এগুলি, তাই না? আর কি আছে তোমার ট্রাঙ্কের ভিতরে দেখি, গুপ্তধন। আজকে দেখাচ্ছি কিভাবে বের করতেছে, কি কি আসতে। যাক, আমাদের জন্য পাউডার, একটা মগ, কাঁথা, মশারি। ওই যে মানুষ বলে না, জীবনে আছে কি কাঁথার বালিশ, এই হয়েছে ওনার কাঁথার বালিশ। এই তুমি বাসা থেকে আর কি কি নিয়েছে আমার কাছে না বলে? এর জন্য তো বলি আমার এই চামিচটা কোথায় পাচ্ছি না কেন। তুমি গড়ে নিয়ে গেছিলে কবে? গড়িটারে এত যত্ন করে। দেখেন আপনার ভাইয়াকে আমি গড়িটা গিফট করেছিলাম, আপনাদের ভাইয়াকে। গড়িটা ভালোভাবে দেখা যাচ্ছে না যদিও, গড়িটা কিন্তু সুন্দর। গড়িটা কেমন? আপনার ভাইয়ের জন্মদিন আমি গিফট করেছিলাম 3000 টাকা দিয়ে। দামটাও বলে দিলে। এই যে দেখেন, উনি আমার জন্য একটা ইলেকট্রিক লাইনও নিয়ে আসছে। ইলেকট্রিক লাইনটা নিয়ে আসছে যেমন গৃহের জন্য, এটা উনি ওইখানে বানিয়ে নিয়েছিল। তারপর আয়রন করতে পারতেছিল না, তাই ওর প্লাগটা ছিল দূরে,
তাই কাঠ দিয়ে এটা বানিয়ে রেখে দিয়েছিল। এখন এই যে উল্টো নিয়ে আসছে আমার জন্য, তাকে দিয়ে। এটা যখন খোলা হবে এটার মধ্যে আরও কিছু গুপ্তধন আছে, সব তোমাদেরকে দেখাবো। মানুষ বলে পুলিশরা নাকি, পুলিশ আর্মি ওরা নাকি বউদেরকে বেশি বেশি ভালোবাসে, যেরকম ভালোবাসে ওরকম ডান্ডা পিটাও করে, ওরা নাকি বউ পিটায় না। বউ যদি নাই পিটায় তাহলে এত এত ডান্ডাগুলি দিয়ে ওরা কী করে তোমরা একটু বলো তো, তোমরা একটু কমেন্ট করে বলো। তাহলে এই ডান্ডাগুলি দিয়ে ওরা কী করে? দেখো দেখো সব আমার ক্যাবিনেটের উপর রেখে দিচ্ছে, যখন দরকার পড়ে তখন যেন হাতের কাছে পায় নামায় যেন পিটাইতে পারে বউ। তবে আমি যে দরজাল, উনি উনি আমার পিটাবে কি? আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা সবাই দেখে রাখো আমার স্বামী কোন জায়গায় ডান্ডাগুলি লুকিয়ে রাখছে। যদি তোমাদের লাগে তাহলে তোমরা এখান থেকে এসে নিতে পারো। আল্লাহ হাফেজ।